হোয়াটসঅ্যাপ গাইস, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাসাফির জন্য নাটকের 1015তম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রুনা ম্যামকে দেখা যাবে সে অফিস থেকে ভয় পেয়ে এসে আবারও দরবেশ বাবার সাথে দেখা করতে যাবে। যখন এই ব্যাপারটি দিলার ম্যামের কাছে বলবে তখন দিলার বলবে আসলে এই পোশাকে তো দরবেশ বাবার সাথে দেখা করা পসিবল নয়, তুমি গিয়ে পোশাক চেঞ্জ করে আসো। আর রুনা ম্যাম যথারীতি তার রুমে গিয়ে যখন পোশাক চেঞ্জ করতে যাবে ঠিক তখনই ওই রুমে আবার সেই ছায়া মানব দেখতে পারবে, আর সেই ছায়া মানব দেখে ওখানে অনেক বেশি ভয় পেয়ে যাবে এবং রুনাকে দেখা যাবে রুনা চিকপাক দিতে দিতে ওই রুম থেকে দৌড়ে নিচে নেমে আসবে এবং নিচে নেমে এসে দিলার বেগমকে জড়িয়ে ধরবে। দিলার বেগমকে জড়িয়ে ধরে বলবে আমার রুমে সেই ছায়া মানব এসেছে, দয়া করে আমাকে বাঁচান। আর এই কথা শুনে দিলার বেগম বলবে এসব তুমি কি বলছো, তোমার রুমে কিভাবে ছায়ামানব যাবে? ছায়ামানবের সাথে তো একটু আগেই আমি কথা বলছিলাম। আর এই কথা শুনে রুনা বলবে কি বললেন? তখন দিলার বেগম বলবে না মানে হয়েছে কি, ছায়ামানব তো একটু আগে তুমি বললে যে অফিসে দেখেছো, এখন আবার রুমে দেখছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এইসব বলতে দেখা যাবে দিলারাকে। আর অন্যদিকে তুতুলকে দেখা যাবে তুতুল বৌদ্ধ এসে নিচে নেমে আসবে এবং তুতুলের মায়ের পছন্দ করা সেই ছেলের বাবা মা তুতুলকে দেখতে থাকবে এবং এক পর্যায়ে সেই তুতুলের মায়ের পছন্দ করা ছেলের মা বলবে আচ্ছা মা তুমি একটু হাঁটো তো, তোমার হাঁটা দেখি। আর এই কথা শুনে তুতুলের বাবা রেগে যাবে। তুতুলের বাবা বলবে এটা আপনি কোন ধরনের প্রশ্ন করছেন? বিয়ের আগেই তো আপনারা জানেন যে মেয়ের পায়ে একটু সমস্যা আছে, তারপরও কেন আপনি তাকে হাঁটতে বলছেন? আর এই কথা শুনে তুতুলের মা বলবে আচ্ছা আমার মেয়ে তো উপর থেকে নিচে হেঁটে এসেছে, সে তো উড়ে আসেনি, তখনই তো দেখলে হতো। এবং এক পর্যায়ে সেই ছেলের বাবা বলবে আচ্ছা তুমি নাকি গহনার ব্যবসা করো, তো তোমার কেমন ইনকাম? আর এই কথা শুনে তুতুল বলবে আমার যে ইনকাম সেই ইনকামের টাকা দিয়ে আপনারা তিনজন পায়ে পা উঠিয়ে খেতে পারবেন। আর এই কথা শুনে অপমানিত হবে সেই ছেলের বাবা। সেই ছেলের বাবা বলবে মেয়ে তো দেখছি অনেক বেয়াদব, এই মেয়েকে আমার ছেলের বউ হিসেবে আমি নিব না। আর এই কথা শুনে ওই তুতুলের মায়ের পছন্দ করা ছেলে বলবে আমিও তো একে বিয়ে করতে চাচ্ছি না, শুধুমাত্র যৌতুকের বিনিময়ে আমি একে বিয়ে করতে রাজি হয়েছি। আর এইসব কথা শুনে তুতুলের বাবা মা এবং তুতুল খুব ভালো করে বুঝতে পারবে যে এরা যৌতুকের জন্যই তুতুলকে বিয়ে করতে যাচ্ছে। মাসাফির জন্য নাটকের 1015তম পর্ব প্রচারিত হবে আগামীকাল 20 তারিখ অর্থাৎ 20 এপ্রিল শনিবার রাত 8টা 30 মিনিটে শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে।